ये एक वृक्ष था। अच्छा, अब ये पत्थर पलट गया और 3 भाग से विभक्त हुआ है। ये सड़क पे लगा था। ভাই যাওয়ার পথে এরকম একটা সুন্দর রাস্তা পেয়ে গেছি, হাইওয়ে। আর এখান থেকে বাংরিবুশির ডিস্টেন্স দেখাচ্ছে 16 কিলোমিটার, মাত্র 16 কিলোমিটার। এটা কি রাস্তা না অন্য কিছু? এটা রাস্তা, আই থিঙ্ক এটা রানওয়ে। মোটামুটি 100 মিটার্স তোমাদের জঙ্গলের মধ্যে দিয়ে এরকম পাথুরের রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতে হবে। এরকম ঘন জঙ্গল, পাহাড়ের গায়ে গায়ে খাজগুলো রয়েছে, খাজে সব বসে রয়েছে। আর এই হচ্ছে সেই পাহাড়টা। ভাই ঘড়িতে এখন প্রায় 10টা বাজে, আর সামনে আমাদের রাস্তা চলেছে জঙ্গল মহলের সব থেকে ভয়ানক একটা জঙ্গল, সেটা হচ্ছে লোধাশুলি জঙ্গল। হ্যালো, গুড মর্নিং। চোখের যে অবস্থা ভাই, চোখ খুলতে পারছি না। রাত প্রায় 2টো পর্যন্ত সব রাইডাররা মিলে একসাথে এত আড্ডা মেরেছি ভাই, কারণ আজকে আমাদের বাড়ি ফেরবার পালা। দেখো প্রিয়া এদিকে রেডি হচ্ছে। তোমরা দেখতে থাকো, আমারও চোখ মুখ একেবারে মানে ঘুমটা পোষায়নি ঠিকঠাক মতন, কালকে 2টোর সময় ঘুমিয়েছি। তো চলো বাইকে বসি, দেখা হচ্ছে একবার। তো ভাই লোক আমরা বেরিয়ে পড়েছি সবাই বাইক নিয়ে আমাদের সেই জায়গার উদ্দেশ্যে। আর ভাই এত সুন্দর ওয়েদার সকালবেলায়, এই পরিবেশে কিন্তু দারুণ লাগছে রাইড করতে। এখনো পর্যন্ত রোদ আসেনি, যেহেতু আকাশে হালকা মেঘ রয়েছে। কিভাবে ঘুরিয়ে দিল ইন্ডিকেটর ছাড়া। ওকে, ওই জায়গাটায় বৃষ্টি হচ্ছে না দেখো ভাই। এই দিকটাতে দেখো মেঘ কিরকম করেছে, শিমলিপাল ফরেস্টের ওপরে, শিমলিপাল পাহাড়ে ভাই দারুণ মেঘ করেছে। আর এই জায়গাটাতেই খালি দেখো বৃষ্টি হচ্ছে, বাকি চারি সাইডে কোথাও বৃষ্টি হচ্ছে না, খালি এইটুকু জায়গায় বৃষ্টি হচ্ছে। আর আকাশ এই যে পুরো কালো মেঘ করে এসেছে। চলো চলো ভাই, ফাইনালি আমরা চলে এসেছি স্বামী বৃক্ষতে। এই ঢুকে যাচ্ছি, ডিমের গদার পাশ দিয়ে আমরা ঢুকে গেছি। এখান থেকে সিঁড়ি দিয়ে উঠেই প্রথমে যেটা দেখা যায় সেটা হচ্ছে এই যে পঞ্চপাণ্ডবের এইখানে মূর্তিগুলো রাখা রয়েছে। আমরা চলে এসেছি এই মন্দিরে। বাবার মন্দির রয়েছে, কিন্তু দরজাটায় তালা দেয়া। পুজোর টাইম হবে তখনই কিন্তু এই দরজার লকটা খুলবে। দেখো ফুলও রাখা রয়েছে। আর এখানে আমাদের নন্দীজি রয়েছে। একদম অনেকটা উপরে উঠে গেছি, এর উপর থেকে এই যে এরকম জায়গাটা। আর এটা কিন্তু সিঙ্গেল স্টোন সিঙ্গেল হিল, মানে এটা কিন্তু একটাই পাথর, টোটালটা একটাই পাথর। এরকম না যে এরকম অনেকগুলো পাথরের জমা হয়ে, টোটাল একটাই পাথর। হেঁটে উঠেছি, হাঁপিয়ে গেছি। চলো এদিকে একটু ঘুরে দেখি। আর এইখানটায় রয়েছে হনুমানজির মূর্তি, সামনে যে সিংহ মামা বসে। আর উপরে যদি একটু দেখাই, এই দেখো এখানে দেখো ছাগলগুলো কি সুন্দরভাবে পাহাড়ের গায়ে গায়ে এই খাজগুলো রয়েছে, খাজে সব বসে রয়েছে। আর এই হচ্ছে সেই পাহাড়টা, যে টোটাল একটা সিঙ্গেল স্টোন, সেটা হচ্ছে এইটা ভাই। বিশাল বিশাল বড়, বিশাল বড়। আমি জানি না ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে, বাট এটা কিন্তু অনেকটাই বড়। আমরা রয়েছিলাম সামুই বৃক্ষতে। এখানে মহাদেবের যে মন্দিরটা আমরা দেখলাম, সেই মন্দিরের পণ্ডিতজির জন্য অনেকক্ষণ ওয়েট করেছি। ফাইনালি পণ্ডিতজি চলে এসেছেন, আর উনি আমাদের এই সামুই বৃক্ষের সম্বন্ধে কিছু একটু বলবেন। हर हर शंभू बोलिए। अच्छा, इसके बारे में थोड़ा बता दीजिए। ये एक वृक्ष था। अच्छा, अब ये पत्थर पलट गया और 3 भाग से विभक्त हुआ है। ये सड़क पे लगा था। ये समय वृक्ष है, पुराना प्रसिद्ध है। अच्छा, का शिवलिंग है। अच्छा, ये पत्थर जगह है। हाँ, शिवलिंग के जैसे आकार में है। वहाँ पर पंचपांडव जो है वो आत्मगोपन किया था। अच्छा, उसका अस्त्र वहाँ पर अभी भी है, अभी भी। पर किसी को मालूम नहीं कहाँ पे है। अच्छा, एक गुफा है, सुरंग है। अच्छा, नीचे से जा रहा है, उसका नीचे कोई नहीं गया। अभी तक कोई नहीं गया। और ये उसका रास्ता। আচ্ছা ভাই, তোমার সামনে এই দেখো এই পাহাড়টা যেটা রয়েছে সামুই বৃক্ষে, পুরো একদম শিবলিঙ্গর মতোই দেখতে, দারুণ দারুণ। ঠিক আছে পণ্ডিত জি, ধন্যবাদ। হর হর শম্ভু। ডাক্তার সাহেবের টায়ারটা ইএসডির অ্যাডভেঞ্চার টায়ার ভাই লিক হয়ে গেছে। লিক মানে ফুটো হয়ে গেছে। এটা কি, হোয়াট ইজ দিস? এইটুকু হাতেই রাখো। হ্যাঁ, না খেলে আমায় দিস একদম। এই আঙ্কেল হচ্ছে আমাদের আজকে ভগবানের মতো আমাদের সাহায্য করে দিয়েছে। তো এটাই হচ্ছে ভালোবাসা। আরেক দাদা হচ্ছে এই দাদা, নিয়ে গেছে দোকানে। সত্যি বাইকে বসে, এই হচ্ছে দাদার বাইক, দাদার বাইকে বসিয়ে অমিতকে নিয়ে টায়ারটা নিয়ে গেছে দোকানে। তারপরে শাড়ি এখন নিয়ে আসা হয়েছে। ডাক্তার সাহেব আজকে অপারেশনের জিনিসপত্র কিছু আনেনি। তো এই আঙ্কেল কি করেছে ভাই, টুল ব্যাগ দিয়েছে। এই দেখো এর মধ্যে সমস্ত টুল কিট সব আছে। টোটাল অমিতের কাছে যেরকম সেটআপ, এই আঙ্কেলের কাছেও সেরকম সেটআপ ছিল। তো চলো এবার আমাদের ডাক্তার সাহেব চাকা লাগছে একদম ভাই, কিন্তু এবার চাকাটা নিজে খুলেছিল, এবার
নিজেই চাকাটাকে সেট করছে। ভাই চলো তাহলে আস্তে আস্তে সেট করুক, আমরা দেখি হেল্প করে দিই ভাইকে, করে আমরা আস্তে আস্তে আবার ব্যাক করি। আমরা ছেড়ে দিচ্ছি আজকে আমাদের রুম, বেরিয়ে পড়েছি, বাইক প্যাক হয়ে গেছে এই যে। কিন্তু অমিত আমাদের সাথে আর যাচ্ছে না, অমিতকে আমরা এখান থেকে বাই বাই বলে দিচ্ছি, কারণ অমিত এখান থেকে যেতে চলেছে পুরী। এই যে ভাই, আমি একা যাচ্ছি না, ওয়ার্ড যাচ্ছে। ওয়ার্ড যাচ্ছে, ওয়ার্ডের একটা পার্ট চলে যাচ্ছে পুরীতে। ওয়ার্ডের রাইড কিন্তু শেষ হয়নি এখানে, একদমই নয়, রয়েছে। ও যাচ্ছে পুরী, আমরা যাচ্ছি এদিক থেকে ঘুরে 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 বাড়ি যাবো। আর এই দাদা রয়েছে, এই দাদা, এই ভাই রয়েছে, এরা খুব মানে খুব দারুণ ব্যবহার, দারুণ সুন্দর পরিষেবা, থ্যাংক ইউ ভাই। আরো অনেকে রয়েছে ভাই, এখানে প্রত্যেকটা স্টাফের ব্যবহার ভালো, প্রচন্ড পোলাইট, জেন্টেল এবং কোঅপারেটিভ, এইটা জিনিসটা ভালো লাগে। তো চলো বাইকে বসি, বাকি কথা বসে হচ্ছে। তো ভাই অমিত ভাই, টাটা, সেফ রাইড ভাই, ভালোভাবে ঘুরিস। চলো ভাই, অমিতকে আমরা বাই বাই বলে দিয়েছি, বলে আমি আর মুর্শিদ ভাই বেরিয়ে পড়েছি। আরও কিছু জায়গা ঘুরবো, বাড়ি তো যাবো অবশ্যই, বাড়ি তো যেতেই হবে ভাই। তো বাড়ি যাওয়ার আগে আরও কিছু জায়গা রয়েছে যেগুলো আমরা না ঘুরে যাবো না, ওইগুলো ঘুরবো, তারপরে আমরা দেখতে দেখতে তোমাদের দেখাতে দেখাতে আস্তে আস্তে বাড়ির পথে গিয়ে যাবো। চলো ভাই, রাস্তাটা কি অপূর্ব লাগছে, ও ক্যামেরায় জানা ভালো লাগছে, তার থেকে কিন্তু চোখে এই রাস্তাটা আরও বেশি ভালো লাগছে ভাই। যাওয়ার পথে এরকম একটা সুন্দর রাস্তা পেয়ে গেছি, হাইওয়ে। আর এখান থেকে বাংলাদেশের ডিস্টেন্স দেখাচ্ছে 16 কিলোমিটার, মাত্র 16 কিলোমিটার। আর আমরা যেতে চলেছি ঝাড়খণ্ড, বাংলাদেশি যাচ্ছি না, আমরা যাচ্ছি ঝাড়খণ্ড। আর ভাই এখান থেকে পাহাড়ের রেঞ্জটা টোটাল, শিমলিপালের টোটাল রেঞ্জটা কিন্তু এখান থেকেই দেখা যাচ্ছে। দেখো এই টোটাল অনেকটা জায়গা জুড়ে টোটাল শিমলিপালের রেঞ্জটা কিন্তু দেখতে পাচ্ছি আমরা এখান থেকে। আর আমরা যেতে চলেছি ঝাড়খণ্ড। ঝাড়খণ্ড মানে ভাই বুঝতেই পারছো, আমরা এখন যেতে চলেছি ঘাটশিলা। আর অমিত ভাই চলে গেছে পুরী ঘুরতে যাচ্ছে ভাই। আর আমরা দুজন এগিয়ে চলেছি। মুর্শিদ আজকে লিড করছে ভাই, দারুণ লিড করছে, টান টান রাইড হচ্ছে, সুন্দরভাবে আমরা এগিয়ে যাচ্ছি এখন ঘাটশিলার দিকে। ভাই আমরা পৌঁছে গেছি ঝাড়পোখরিয়া থেকে এখান থেকে ডান দিক নিচ্ছি, ডান দিকে চলে যাচ্ছে কলকাতা, টাটা আর ঘাটশিলাও। আর ভাই ঝাড়খণ্ডে আমরা কিন্তু ঢুকে গেছি অনেকক্ষণ আগে। আর ঝাড়খণ্ড ঢুকে জিওর পেট্রোল পাম্পে চলে এসেছি, কারণ এখানে পেট্রোলের প্রাইস রয়েছে 98 টাকা 64 পয়সা। তো ভাই ফুল মানে ফুল, जितना हो सके हम उतना तो भरेंगे। भाई तेल এখানে ছল করছে, আর ঢুকলো না। कितना का हो गया? 482 টাকা তেল ভাই ঢুকে গেছে, মানে হচ্ছে 4.89 লিটার। হাইওয়ে থেকে নিয়ে নিলাম এরকম রাইট সাইডে একটা গলি না রাস্তায়, এই রাস্তা দিয়ে আমরা যাব। আর এখান থেকে ওয়েস্ট বেঙ্গলের বর্ডার ডিস্টেন্স হচ্ছে মাত্র 15 কিলোমিটার। আর রাস্তা ভেতরে ঢুকেছি যেই, আস্তে আস্তে সরু হয়ে গেছে, তার কারণে সেরকম স্পিড আর মেনটেন করতে পারবো না। এবার আমরা আস্তে আস্তে যাব। এটা কি রাস্তা না অন্য কিছু? এটা রাস্তা, আই থিঙ্ক এটা রানওয়ে। ভাই দেখতে দেখতে এরকম একটা রানওয়ের মধ্যে আমরা চলে এসেছি ভাই। এত সুন্দর রাস্তা, দারুণ মজা লাগছে, মজা। বাড়ি যাওয়ার টেনশনটা মাথাতেই আসছে না কোনো, যে কখন বাড়ি যেতে হবে। এখনখানি মনে হচ্ছে এই রাস্তাটা এরকমই থাকুক, আমরা চালিয়ে যাই। দুই ভাই আমরা এইভাবে এগিয়ে যেতে থাকে। আর দেখো ভাই সামনে পাহাড় চলে এসেছে, ওখান থেকে ওইটুকু ভাই এইবার হচ্ছে পুরো এইরকম রেঞ্জটা দেখা যাচ্ছে হচ্ছে পাহাড়ের, দারুণ লাগছে, অপূর্ব দৃশ্য। ও ভাই পাহাড়, সাথে এরকম সবুজ ধান ক্ষেত, আর সাথে রয়েছে কালো রাস্তা, আর डेडली कॉम्बिनेशन, डेडली। हाँ कितना थोड़ा दूर, ओके। तो चलो ये देखो লেখা রয়েছে ঘাগ ঝর্ণা যাবার রাস্তা। এখান থেকে চলে এসেছি। আর ওই আঙ্কেল যেটা বলে দিল, বাইকটা আমাদেরকে এইখানে রাখতে হবে, বাইকটা রেখে যেতে বলছে। ওই যে লোক গেছে, লোক ভাই কারা আছে বুঝতেও পারছি না। ঘাগ ঝর্ণা যাওয়ার জন্য এরকম একটা ট্রেল দিয়ে, হ্যাঁ ঘাগড়া না, আমরা এতক্ষণ ধরে ভুল বলছিলাম। হ্যাঁ গুগলেও লেখা রয়েছে ঘাগড়া ওয়াটারফল, বাট ঘাগ ঝর্ণা রাইট। পুরে বাপরে। তো ঘাগ ঝর্ণা যেতে গেলে এরকম ভাবে তোমাদের মোটামুটি 100 মিটার্স তোমাদের জঙ্গলের মধ্যে দিয়ে এরকম পাথুরের রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতে হবে, এরকম ঘন জঙ্গল। দেখো ঝর্ণার কিন্তু এখান থেকে আমরা অলরেডি আওয়াজ পাচ্ছি। এবার জানি না ভাই এতটা কষ্ট করে আসলাম ওয়ার্থ ইট কিনা। ফাইনালি চলে এসেছি
ঘাঘ ঝর্ণার একদম সামনে। এই হচ্ছে ওয়াটারফল। বর্ষার কারণে কি হয়েছে, বর্ষার কারণে সমস্ত দিক থেকে মাটিগুলো ধুয়ে আসছে, সেই কারণে জলটা কিন্তু ঘোলা রয়েছে। না হলে নর্মাল টাইমে কিন্তু জল মোটামুটি ভালো পরিষ্কার থাকে। আর এই পাথরটা নড়ছে, এই দেখো, এই হচ্ছে ঝর্ণা ভাই, দারুণ দারুণ লাগে। আর চারিদিকে এরকম ঘন জঙ্গলে ঘেরা, শুধু ঘন জঙ্গল নয়, ঘন জঙ্গল আর পাথর দিয়ে এইভাবে কিন্তু পাহাড়ের মাঝখানে একটা ঝর্ণা। চারিদিকে এরকম পাহাড়, খোলা আকাশ, এইভাবে এখান থেকে খুব কমই দেখা যায়, খালি এইটুকু জায়গা ফাঁকা। বাকি দেখো টোটাল এরকম গাছ দিয়ে, পাহাড় দিয়ে ঘেরা জায়গাটা। এই যে আমাদের রাইডাররা চলেছে রে টুকটুক করতে, হাঁটতে হাঁটতে। তো চলো কিছুক্ষণ থাকি, বেশিক্ষণ এখানে থাকবো না, কারণ অন্ধকার হয়ে যাচ্ছে। আরও একটা জায়গা রয়েছে যেখানে আমাদের যেতে হবে। তো ঝটপট কিছুক্ষণ দাঁড়াই, ছবি টবি তুলে বাইকে বসি, তারপরে নেক্সট লোকেশনে গিয়ে দেখা হচ্ছে। চলো। তো ভাইলো, ঘড়িতে এখন সময় হয়ে গেছে 6:05। আমরা এখন ঘাঘ ওয়াটারফল থেকে বেরিয়ে পড়েছি। নেক্সট আমাদের ডেস্টিনেশন সেট করা আছে যে রাতমোহনা যাব। রাতমোহনা যেতে এখান থেকে সময় দেখাচ্ছে নিয়ার অ্যাবাউট 1 ঘন্টা লাগবে। তো বুঝতে পারছি না, অন্ধকার যদি হয়ে যায় আলটিমেট আমার মনে হয় না কিছু দেখতে পাবো। তবু চেষ্টা করছি, যদি কিছু দেখা যায় আগে আগে গিয়ে তাহলে দেখবো। আর পাহাড়ের কোলে এরকম জঙ্গলের মাঝের রাস্তা দিয়ে আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি। রাতমোহনা এখান থেকে মোটামুটি আর 20-25 মিনিট লাগবে। আর এদিকে সাথে আকাশটা দেখো ভাই, সুন্দর লাগছে, সুন্দর। আর একটা জিনিস যেটা না বললেই নয় ভাই, ঝাড়খণ্ডের এই ঘাটশিলা আসার রাস্তাটা না দারুণ দারুণ দারুণ, একদম সুপারব রাস্তা ভাই। আমরা প্রায় আমাদের লোকেশনের কাছাকাছি চলে এসেছি, কিন্তু এদিকে নদীতে ভাই কিচ্ছু দেখা যাচ্ছে না। আর নিচে যে নদীটা রয়েছে সেটা হচ্ছে সুবর্ণরেখা নদী। রাতমোহনা আমার মনে হয় না রাতে দেখা যাবে, এখান থেকে পুরো অন্ধকার। রাতমোহনা দিনের বেলা দেখার জন্য। নাম রাতমোহনা বলে এই নয় যে রাত্রিরেই দেখতে হবে, রাত্রিরে দেখা যাবে ভাই। এই যে এখানে এসেছি, এই যে আলোটা একটু ঘোরাই, দেখে নাও, এই যে নৌকো টৌকো রাখা, এখান থেকে নিচে নামলে এই লোকেশনটা রাতমোহনা। তো ভাই অন্ধকার বলে বেশি রিস্ক নিচ্ছি না, এমনিতেও কিছু দেখা যাচ্ছে না। এখান থেকে আমরা ইউটার্ন মেরে বেরিয়ে যাচ্ছি ভাই। আমরা এখন রয়েছি দাড়িশোল বলে একটা জায়গায়। আর রাস্তাটা তোমরা ভাই দেখতেই পাচ্ছ, দু সাইডে এরকম ঘন কালো অন্ধকার জঙ্গল। আর রাস্তায় ল্যাম্প পোস্ট আছে, পোস্টের লাইটও আছে, বাট কোনো লাইট এখানে জ্বলে না। আর যদি ভাই ডিস্টেন্সের কথা বলি, ডিস্টেন্স খড়গপুর এখান থেকে 52, কোলাঘাট 115, আর কলকাতা এখান থেকে দেখাচ্ছে 176। ভাই ঘড়িতে এখন প্রায় 10টা বাজে। আর সামনে আমাদের রাস্তা চলেছে জঙ্গলমহলের সব থেকে ভয়ানক একটা জঙ্গল, সেটা হচ্ছে লোধাশুলি জঙ্গল। দুই পাশে এরকম গভীর জঙ্গল, পেছনেও ছিল, আগে তোমাদেরকে দেখিয়েছি, বাট সামনের এই জঙ্গলটা আরও বেশি ভয়ানক। এবং কেন ভয়ানক সেটা আর বললাম না, বিকজ তোমরা কম বেশি সবাই জানো যে কেন ভয়ানক, কেন এই জঙ্গলের নামটা কম বেশি সবাই জানে। আর ছোট্ট একটা ইনফরমেশন এই জঙ্গলমহল এরিয়ার জন্য, তোমরা যদি এই এরিয়াটা রাত্রিবেলায় ক্রস করো এবং যদি কারোর ফুয়েল আপ করবার দরকার হয়, তাহলে চেষ্টা করবে রাত 9টার আগে যে কোনো পাম্প থেকে যেভাবে হোক ফুয়েল আপ করিয়ে নেওয়ার জন্য। কারণ রাত 9টা যদি বেজে যায় তাহলে তোমাকে কেউ আর ফুয়েল দেবে না, এবং এটা গভর্নমেন্ট ইনস্ট্রাকশন। আর তোমার যদি খুব এমার্জেন্সি হয়, তেল শেষ, তুমি বাড়ি পৌঁছাতে পারছো না, সেক্ষেত্রে তোমাকে লোকাল থানার সাথে কথা বলতে হবে, তারা পারমিশন দেবে, দেন তোমাকে পেট্রোল পাম্প থেকে পেট্রোল দেবে। আর এই যে দুই পাশে যে ঘন জঙ্গলটা দেখছো, এই জঙ্গলটা হচ্ছে লোধাশুলি জঙ্গল ভাই। মাঝরাতে আমরা ক্রস করছি, মাঝরাত 10টা মানে এখানে ভাই মাঝরাতি, এখানে আমরা ক্রস করছি লোধাশুলি জঙ্গল, সব থেকে ভয়ানক জঙ্গল জঙ্গলমহলের বুকে। আর আজকে কিন্তু আমরা দুটো স্টেট কভার করে থার্ড স্টেট আমাদের ওয়েস্ট বেঙ্গলে এন্টার করে গেছি। উড়িষ্যা, দেন ঝাড়খণ্ড, দেন আমরা ঢুকে গেছি ফাইনালি ওয়েস্ট বেঙ্গলে। ফাইনালি উড়িষ্যা থেকে ঝাড়খণ্ড রাইড কমপ্লিট করে আমরা এখন পৌঁছে গেছি কোলাঘাট। কোলাঘাটে কোথায় এসেছি? কোলাঘাটে চলে এসেছি আমরা আমিনিয়াতে। মনসুন রাইড 2 আমাদের সাকসেসফুল হয়েছে, সে কারণে আমাদের ভিজুয়াল মার্চেন্ডাইজ মুর্শিদ আমাদেরকে ট্রিট দিচ্ছে আমিনিয়াতে নিয়ে এসে। কি খাওয়াচ্ছে দেখো, এই যে যেরকম বিরিয়ানি খায়, চিকেন মাটন সেরকম, এখানে চিকেন গ্রেভি আইটেম, স্যালাড।
ভাই দারুণ একটা এক্সপিরিয়েন্স হলো, সুন্দর রাইড হয়েছে, আশা করি তোমাদের সবার ভালো লেগেছে। আচ্ছা, তো ভিডিও শেষ করার আগে আমরা সবার কাছ থেকে একবার রাইডিং এক্সপিরিয়েন্স কেমন ছিল সেটা অল্প করে স্বল্প সময়ের মধ্যে একটু জেনে নিই। সবার কাছে প্রিয়া বলো, রাইডটা কেমন লাগলো, কি হয়েছে কি হয়নি বলো। আমার কাছে সত্যি বলতে নতুন কিছু না, কিন্তু এই গ্রুপ, আমাদের একটা গ্রুপ বানিয়ে রাইড করতে অসাধারণ লেগেছে, হেভি আনন্দ হয়েছে। গ্রুপ রাইডের মজাটাই আলাদা না? বেশ একটা টান হয়েছে, আর খুব আনন্দ হয়েছে। নতুন একটা জায়গা দেখার হলো, অনেকগুলোই নতুন জায়গা দেখা হয়েছে। অনেকগুলো নতুন জায়গা দেখা হয়েছে, আর এক্সপিরিয়েন্সটা মারাত্মক হয়েছে। আমি চাই যে আরো এই গ্রুপটা আরো এগিয়ে যাক, আরো সুন্দর করে, আরো লাইন আপটা বড় হোক, এটাই চাইছি। আরো সবাই বেশি বেশি করে আমাদের গ্রুপে জয়েন করুন। হ্যাঁ, তোমাদের সাপোর্টও দরকার, তোমরাও জয়েন করতে পারো আমাদের সাথে। করেই দেখো না, একবার ট্রাই করে দেখো। সেই আচ্ছা, আগে এবার রুকসার বলো কেমন লাগলো। সত্যি কথা বলতে আমার খুব ভালো লেগেছে। এটা আমার ফার্স্ট লং ট্যুর ছিল, তা এত মজা পেয়েছি আমি আর কি বলে বোঝাতে পারবো না এখন। আর আমি চাই এই যে টিমটা আমরা তৈরি করেছি আর সবাই মিলে সেটা আরও গ্রো করুক, সবাই তোমরাও জয়েন করো যারা দেখছো। আর কিছু নেই, এবার খিদে পেয়েছে, সব থেকে বড় কথা খিদে পেয়েছে। চলো, আর মুর্শিদ ভাই আমি এক কথাই বলবো, এক কথাই বলো। খুব খারাপ। হ্যাঁ, উই আর রাইডার্স, উই আর War. ফ্যামিলি। চলো, এটাই ভাই ঠিক কথা, উই আর রাইডার্স, দিস ইজ ওয়ার্ল্ড। তো চলো ক্লিয়ারটা কমপ্লিট করি, আর এই ভিডিওটা আজকের মতো এখানেই শেষ হচ্ছে। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী নতুন কোনো জায়গায়। চলো, রাইড হার্ড, রাইড উইথ রেসপন্সিবিলিটি।